নূরের তরি টিভি, একটি ইসলামিক মিডিয়া। একদিন আবার সিংগায় ফু দেওয়া হবে, আর সেই মুহূর্তে হাজার হাজার বছর ধরে মাটির নিচে থাকা মানুষ হঠাৎ উঠে দাঁড়াবে। কবর ফেটে যাবে, মানুষ ছুটে যাবে এক অজানা গন্তব্যের দিকে। কুরআন এই দৃশ্যকে কিভাবে বর্ণনা করেছে? নীরব পৃথিবী। প্রথম ফুয়ের পর পৃথিবী হয়ে যায় সম্পূর্ণ নীরব। না মানুষ, না প্রাণী, না কোনো শব্দ। পাহাড় গুঁড়ো হয়ে গেছে, সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, আকাশের তারাগুলো নিভে গেছে। সমস্ত সৃষ্টি যেন অপেক্ষা করছে একটি নতুন সূচনার জন্য। দ্বিতীয় ফু। তারপর আল্লাহর হুকুমে আবার সিংগায় ফু দেওয়া হবে। এই দ্বিতীয় ফুই হবে পুনরুত্থানের সূচনা। কুরআনে বলা হয়েছে, সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারপর আবার সিংগায় ফু দেওয়া হবে, আর সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা আজরুমার ৩৯ নম্বর সূরার ৬৮ নম্বর আয়াত। কবর ফেটে যাওয়া। সেই মুহূর্তে পৃথিবীর প্রতিটি কবর ফেটে যাবে। হাজার বছর আগে যারা মারা গেছে তারাও উঠে দাঁড়াবে। কেউ রাজা ছিল, কেউ গরিব, কেউ শক্তিশালী, কেউ দুর্বল। আজ সবাই সমান। সবাই বুঝতে পারবে আজ হিসাবের দিন। মানুষের অবস্থা। মানুষ তখন আতঙ্কিত হয়ে চারদিকে তাকাবে। কেউ বলবে, আমাদের কে কবর থেকে উঠালো? কুরআনে এসেছে, ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদের ঘুমের স্থান থেকে উঠিয়ে দিল? সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরার ৫২ নম্বর আয়াত। তখন বলা হবে, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন। হাসরের পথে যাত্রা। মানুষ তখন দলে দলে ছুটে যাবে হাসরের ময়দানের দিকে। কেউ থাকবে ভয় নিয়ে, কেউ থাকবে আশা নিয়ে, কারণ সবাই জানে এখন শুরু হবে আসল বিচার। আজ প্রকাশ পাবে কে জান্নাতের পথে যাবে আর কে জাহান্নামের দিকে। কিয়ামতের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীর জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা যা করছি একদিন তারই হিসাব দিতে হবে। পরের পর্বে জানব হাসরের ময়দানে মানুষের ভয়াবহ অবস্থা। নূরের তরি টিভির সাথে থাকুন।